হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার রান্না ও কান্না। আর আমি জয়শ্রী। আজকে প্রথমবার আমি আমার ব্লগিং করছি। আজকে গুরু পূর্ণিমা। আজকের এই শুভ দিনে আমি আজকে আমার এই ব্লগিংটা স্টার্ট করছি, আমার চ্যানেলটা স্টার্ট করছি। আপনাদের ভালোবাসা, সকলের ভালোবাসা আমার খুব দরকার। আপনারা পাশে থাকবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আজকে আমি কি করলাম গুরু পূর্ণিমার দিন। এখন আমি যাচ্ছি আমার গুরুর সঙ্গে দেখা করতে। আমি রামকৃষ্ণ মিশন সারদা মন্দিরের দীক্ষিত, তো আমি এখন গুরুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আজকে খুব আনন্দের দিন আমার। যখনই আমি মাতাজির সঙ্গে দেখা করতে যাই, গুরুর সঙ্গে দেখা করতে যাই, আজকে খুব আনন্দের দিন। তো এই আনন্দের দিনে আজকে আমি কী করলাম আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। চলুন তাহলে যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি গুরুকে প্রণাম করার জন্য, তাই একটু মিষ্টি নিয়ে নেব। তাকে তো নিজের হাতে কিছু রান্না করে খাওয়াতে পারবো না, তাই মিষ্টি এবং ফুলের মালা। দুদিন ধরে ভীষণ বৃষ্টি পড়ছে, তো ফুলের মালাও সেরকম ভালো পাওয়া যাচ্ছে না, তাই রজনীগন্ধার মালা এবং একটু রজনীগন্ধার স্টিক নিয়ে নেব ভাবছি। ওটা আমার খুব ভালো লাগে এবং ওটা দিতেও ভালো লাগে, তো সেই মতো সেটা নিয়ে নিয়েছি। আর এই জায়গাটা হচ্ছে দমদমের একটি জায়গা, সেটা হাঁটতে হাঁটতে সেই জায়গায় প্রায় পৌঁছে গেছি। আর সাথে মালা এবং ফুল, মিষ্টি সব কিছু নিয়ে আমি যাচ্ছি। ভয়েস ওভার দিচ্ছি কারণ আদার সাউন্ডগুলো ভীষণ ডিস্টার্ব করে, তাই ভয়েস ওভার দিতে বাধ্য। কিন্তু যখনই আমি মিশনের ভেতর ঢুকলাম, জাস্ট পাগল হয়ে গেলাম জায়গাটা দেখে। মানে কিছু আর বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এত সুন্দর জায়গা, এত পবিত্র। সবাই ভিড় করে দাঁড়িয়েছিল গুরুকে প্রণাম করার জন্য, আমিও করলাম গুরুকে প্রণাম। আজকে ভীষণ সুন্দর সাজানো হয়েছে চারদিকটা, প্রচুর মানুষ এসছে। মন্ত্রমুগ্ধের মতো অনেকক্ষণ বসেছিলাম। এই ছবিটা একটি বাচ্চা এঁকেছে, তাই তাই এই ছবিটা রাখা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর এঁকেছে। এবং সামনেই স্বামীজি, মা এবং ঠাকুরের ছবি রয়েছে। এটা যেহেতু সারদা মিশন, তাই সারদা মাকে মধ্যিখানে রাখা হয়েছে। রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণদেবকে, ঠাকুরকে মধ্যিখানে রাখা হয়। এখানে মাতাজিকে একটুখানি দিয়ে দিলাম ছবি। আসলে এখানে এখন গান হচ্ছে, তো গানটা ভিডিওতে এলে অসুবিধা বলে আমি অনেক সময়তে ভিডিওয় কথা বলতে পারছি না। বাট আমি জায়গাটা একটু দেখাচ্ছি, কি অপূর্ব সুন্দর জায়গা। দেখুন, দেখলেই মানে এলে পরে মন এমনিতেই ভালো হয়ে যায়। এই রঙ্গন ফুলের গাছটা দেখুন, কি সুন্দর না, কি অপূর্ব। মাতাজিকে প্রণাম হয়ে গেছে, গুরুকে প্রণাম হয়ে গেছে। এবার ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। আমি এখনও নিইনি, ভোগ প্রসাদ নেব। আমি একটু জায়গাটা ঘুরে দেখছি, মনটা শান্তি পাচ্ছে আসলে। অনেক সময় এমন কিছু জায়গায় আসলে পরে না ভাষা খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমার এত ভালো লাগছিলো, মনে হলো আপনাদেরকেও জায়গাটা দেখাই। এত নিস্তব্ধ, এত পবিত্র, এত সুন্দর গাছপালা, এত ভালো লাগছিলো। আমি জানি না আমি ভিডিওতে কতটা দেখাতে পারবো বা আপনাদেরকে বোঝাতে পারবো। এটা উপলব্ধির ব্যাপার। চারদিকে এত সুন্দর গাছ, একদম মানে আমি নিজেই হারিয়ে যাচ্ছিলাম। এবং ভয়েস ওভারেও যে কী বলবো সেটাও আমি বুঝতে পারছিলাম না। এখানে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। পাশের হলঘরটা একদম ভরে গেছিলো, কিন্তু এখানে হাতে হাতে সবাইকে প্রসাদ দিচ্ছিল, যাতে কারোর দেরি না হয়ে যায়, কাউকে অপেক্ষা করে বসে থাকতে না হয়। ছাত্রীরা এখানে সবাইকে হাতে হাতে খাবার দিচ্ছিল, প্রসাদ দিচ্ছিল। ভীষণ সুন্দর ব্যবস্থা, ভীষণ সুন্দর ভোগ প্রসাদ। খিচুড়ি ছিল, আলুর দম ছিল, ভেজিটেবল চপ ছিল, পায়েস ছিল, চাটনি ছিল এবং ছিল রসগোল্লা। দারুণ সুন্দর ভোগ ছিল। এতক্ষণ না একটা অদ্ভুত ঘোরের মধ্যে ছিলাম, তাই ক্যামেরা অন করেও কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না, ভাষা হারিয়ে ফেলছিলাম। নেশা করলে একটা যেরকম ঘোর হয় মানুষের, এটা তো পৃথিবীর শ্রেষ্ঠ নেশা। তো সেই সেই অদ্ভুত নেশা, অদ্ভুত ঘোরের মধ্যেই ছিলাম। কিছুই ভাষা বেরোচ্ছিল না মুখ দিয়ে যে ক্যামেরা অন করে কিছু বলবো। আজ গুরু পূর্ণিমার দিন, গুরুর দর্শন, গুরুর প্রসাদ গ্রহণ,
এর থেকে বড় শ্রেষ্ঠ পাওনা আর কিছু হয় না জীবনে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আজকে আসি, টাটা।